সম্প্রতি বাংলাদেশ 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে কোন দেশ থেকে? নেপাল। সম্প্রতি বাংলাদেশ নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে। আন্তর্জাতিক সমর্থন নিয়ে আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনটেক্স বাংলাদেশ এক্সিবিশন 2025-এর কততম আসর? 16তম। আন্তর্জাতিক সমর্থন নিয়ে আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনটেক্স বাংলাদেশ এক্সিবিশন 2025-এর 16তম আসর। 13তম নারী ওয়ানডে বিশ্বকাপ 2025 কোন দুটি দেশে অনুষ্ঠিত হবে? শ্রীলঙ্কা ও ভারত। 13তম নারী ওয়ানডে বিশ্বকাপ 2025 শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ আর্চারি দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন কোন বাংলাদেশি? আব্দুর রহমান আলিফ। এশিয়া কাপ আর্চারি দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন আব্দুর রহমান আলিফ। বিশ্বের শক্তিশালী অর্থনীতির 7 দেশের জোট G7 এর সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়? আলবার্টা, কানাডা। বিশ্বের শক্তিশালী অর্থনীতির 7 দেশের জোট G7 এর সম্মেলন 2025 আলবার্টা, কানাডায় অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কানাডায় কততম G7 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? 51তম। পরীক্ষায় G7 এর সদস্য দেশগুলোর নাম থাকে, এগুলো ব্যাখ্যা দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা ভিডিও থামিয়ে দেখে নিতে পারবেন। G7 শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয় কবে? 15 থেকে 17 জুন। G7 শীর্ষ সম্মেলন 2025 15 থেকে 17 জুন অনুষ্ঠিত হয়। সম্প্রতি G7 সম্মেলনের ফাঁকে 2 বছর পর কোন দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে অগ্রসর হয়েছে? ভারত, কানাডা। সম্প্রতি G7 সম্মেলনের ফাঁকে 2 বছর পর ভারত, কানাডা দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে অগ্রসর হয়েছে। জাতিসংঘের উন্নয়ন অর্থায়ন সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হবে? স্পেন। জাতিসংঘের উন্নয়ন অর্থায়ন সম্মেলন 2025 স্পেনে অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ বাজার যুক্তরাষ্ট্র। 15 জুন 2025 তারিখে নতুন করে কতটি তৈরি পোশাক ও বস্ত্র কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে? 4টি।